ভিডিওটা আশা করি ভালো লাগবে, সম্পূর্ণ দেখবেন। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। মাটিতে পড়ে থাকা ধুলো তোমার কোনো ক্ষতি করবে না ঠিকই, কিন্তু যখন চোখে এসে পড়ে তখন খুবই যন্ত্রণা দেয়। খাদ্যের অভাবে কেউ মরে না, কিন্তু আনন্দের অভাবে অনেকেই মরে। বাস্তব এটাই, যে চায় সে পায় না, আর যে পায় সে অবহেলা করে। কেউ তোমাকে ধোঁকা দিলে ভেবো না তুমি হেরে গেছো। ভালো কিছু করে থাকে বুঝিয়ে দাও সে তোমার যোগ্য ছিল না। নিজেকে একা মনে হলে আকাশের দিকে তাকাও। আমরা একা নই, পুরো পৃথিবীটাই আমাদের বন্ধু। খুঁত সবার মধ্যেই থাকে, কিন্তু আমরা অপরের মধ্যেই বেশি দেখতে পাই। খালি পকেট আর বেকারত্ব তোমাকে যা শেখাবে তা পৃথিবীর কোনো বই তোমাকে শেখাতে পারবে না। ভেঙে ফেলাটা সহজ, কিন্তু গড়ে তোলাটাই হচ্ছে কঠিন। আর কষ্টটা ঠিক তখনই হয় যখন তিল তিল করে গড়ে তোলা কোনো জিনিস নিমিষেই ভেঙে চুরমার হয়ে যায়। মিথ্যেটাই আজকের দুনিয়ায় বেশি মূল্য পায়। সত্যিটা কেউ বোঝে না, উল্টে অপমান পাওয়া যায়। অন্যের পিছনে সমালোচনা করার মানুষগুলো সবসময় পিছনেই পড়ে থাকে, কখনো সামনে এগোতে পারে না। জীবনের দুঃখ আছে বলেই সুখের এত দাম। শুধু মনে রেখো, দুঃখের দিনে কাছের মানুষগুলোর ব্যবহার। মধ্যবিত্ত মানে একদিন সব ঠিক হয়ে যাবে, আর সেই দিনটার জন্যই বেঁচে থাকার লড়াই। সম্পর্ক বলে কিছুই হয় না এখনকার দিনে, স্বার্থের উপর নির্ভর সব কিছুই। নিজেকে নিজে কখনো খারাপ ভেবো না, কারণ বদনাম করার জন্য প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এরা তো আছেই। প্রশংসা তুমি যত ইচ্ছে করো, কিন্তু অপমান একটু ভেবেচিন্তে করো, কারণ অপমান হলো সেই ঋণ যা সুযোগ পেলেই সুদ সমেত ফেরত পাবে। যে আড়ালে কাজের বিঘ্ন ঘটায় কিন্তু সামনে ভালো কথা বলে, যার মুখে মধু আর অন্তরে বিষ, তাকে পরিত্যাগ করো। জীবনে সব কিছুর অভাব হলেও কিন্তু কষ্টের অভাব কখনোই হয় না। সবাইকে খুশি করার চেষ্টা করে কোনো লাভ নেই, কারণ প্রদীপের নিচে থাকে জমাট বাঁধা অন্ধকার। নিম পাতা তিতো হলেও শরীরের পক্ষে ভালো। কিছু মানুষের কথা কঠোর হলেও তোমার ভবিষ্যতের জন্য ভালো। কলম যতই দামি হোক না কেন, ভিতরের কালি না থাকলে যেমন মূল্যহীন, তেমনি মানুষ যতই শিক্ষিত হোক, ভিতরে মনুষ্যত্ব না থাকলে সেই শিক্ষার কোনো মূল্য নেই। ছোট ছোট ভুল থেকে শিক্ষা নিতে শিখুন, কারণ হোঁচট সবসময় ছোট্ট পাথরের সাথেই লাগে, পাহাড়ের সঙ্গে নয়। কেউ মূল্য দিক বা না দিক, তুমি সৎ কাজ করে যাও, কারণ এই প্রতিদান মানুষ তোমাকে দেবে না, দেবে স্বয়ং ঈশ্বর। প্রতিশোধ নেওয়ার প্রয়োজন নেই, সময় তোমার হয়ে প্রতিশোধ নিয়ে নেবে। পৃথিবীতে যারা নালিশ করতে পারে না, চুপ করে থাকে, তারাই উল্টে আসামি হয়। কিছু চিরন্তন সত্য কথা, বেশি কথায় মুখ নষ্ট, বেশি আদরে সন্তান নষ্ট, বেশি লোভে জীবন নষ্ট, বেশি নুনে তরকারি নষ্ট, অতি অহংকারে মানুষ নষ্ট, বেশি সন্দেহে সম্পর্ক নষ্ট। তর্কে জেতা বুদ্ধিমানের কাজ নয়, বরং তর্কে না যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। মানুষকে অবশ্যই বিশ্বাস করা উচিত, কিন্তু তার আগে ভেবে দেখুন সে মানুষ কিনা। বিষ পেটে গেলে জীবন শেষ, আর কানে গেলে সম্পর্ক শেষ। যদি কেউ তোমাকে সন্দেহ করে তাহলে দুঃখ পেও না। সবাই সোনা বা হীরেকেই সন্দেহ করে, সেটা আসল কিনা। কেউ কিন্তু লোহাকে সন্দেহ করে না। স্বার্থপর মানুষগুলো ঠিকই জানে কখন মানুষকে ইউজ করতে হয় আর কখন ইগনোর। কারোর উপরে রাগ করে থাকা মানে নিজে বিষ খেয়ে অন্যের মরার আশা করা, ক্ষতিটা তোমারই হবে। জীবনে সেই জায়গায় পৌঁছাও যেখানে লোক তোমাকে ব্লক না, সার্চ করবে। যে নিজের খারাপ সময় দেখেছে সে কখনো অন্যের খারাপটা চায় না। স্বার্থের টানে যারা দূরে চলে যায় তারা কখনো কারোর আপন হতে পারে না। মূর্খ লোকের জন্য সমাজ নষ্ট হয় না, সমাজ নষ্ট হয় কিছু শিক্ষিত লোকের মূর্খ স্বভাবের জন্য। পৃথিবীতে স্বার্থ ছাড়া কিছুই নেই, ঠিক যেমন জ্যোৎস্নার টানে চাঁদকে মানুষ এত ভালোবাসে। সম্মান হলো আয়নার মতো, তুমি অন্যকে যত বেশি সম্মান করবে তার থেকে বেশি সম্মান তুমি তাদের থেকে পাবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বং এজ মোটিভেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে।